আহ, আমরা গত ক্লাসে ইমেল লিস্ট বিল্ড নিয়ে একটা কথা বলছিলাম, ক্লাস করছিলাম। তো সেই বিষয়টা আজকে রিভিউ করা হচ্ছে, যে আপনারা যে কাজগুলো করছিলেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা ডিটেলস রিভিউ করব, এবং কাজগুলো কে কে বুঝছেন কে কে বুঝেননি সেটাও একটা বোঝার ব্যাপার আছে। শুধু কাজ শিখলে হবে না, আপনারা কাজগুলো কতটুকু পারলেন সেটাও আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে সুন্দর করে বেশ কিছু কিওয়ার্ড দিয়েছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে কাজ করছে মেহজাবিন আপু। তো মেহজাবিন আপু মোটামুটি বেশ বড় একটা লিস্ট করছে। এরপরে নাহিদা নাজনীন আপু মাত্র 2টা লিস্ট করতে পারছেন। এটা আবার কালার করছেন কেন? আচ্ছা, এরপরে রেজাউল করিম। রেজাউল করিম ভাইও বেশ কিছু করছেন। যদি এনে দেন তাহলে এইখানে আপনাদের দিতে হবে কন্টাক্ট পেজটা। আর যদি এনে দিয়ে কন্টাক্ট পেজ না দেন তাহলে এমনি বাদ দিয়ে দিবেন। হুম, যদি না বুঝে থাকেন তাহলে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে শফিকুল ইসলাম করছেন 1 2 3, মোটামুটি বেশ কিছু করছেন। আচ্ছা, এরপরে পারভেজ। পারভেজের মাঝের লিঙ্ক গুলো মিসিং কেন? পারভেজও মোটামুটি বেশ কিছু করছে। আচ্ছা, এ আকাশ রহমান যে ভুলটা করছে, এই ইমেল গুলোর সেম ফরম্যাটে রাখছে, না ওইখান থেকে হুবহু করে কপি করে আনছে। তো এইভাবে আনা যাবে না। হ্যাঁ, তো এখানে কন্টাক্ট ফর্ম হলে এখানে কন্টাক্ট ফর্মের লিঙ্কটা দিয়ে রাখতে হবে। এখানে শুধু এইভাবে দিলে হবে না। আচ্ছা, এরপরে তুষার চন্দ্র, সরি তুষার, নাজমুল হাসান তুষার, তুষার চন্দ্র না। আচ্ছা, এখানে ফয়সাল আরিফিন। ফয়সাল আরিফিন আবার সুন্দর একদম সেম রাশের ট্রাফিক গুলো সহ দিয়েছেন, খুব ভালো। আচ্ছা, এরপরে এটা কোন রাকিব? আমি ভাইয়া ওই লা- একটু দাওয়াতে একটু ব্যস্ত ছিলাম এই জন্য করতে পারিনি, এখন করতেছি। আচ্ছা, আলামিন করছেন একটা, আতাউর রহমান ভাই করছেন 3টা, আসাদ আলী মাত্র একটা, তাও এটা ভুল। ভাইয়া আমার গুলো হয়েছে পারভেজ। আসাদ আলীর এটা ভুল। পারভেজ আপনার গুলো ঠিকঠাক আছে। শুধু এইখানে এটা কন্টাক্ট পেজের লিংক দিতে হবে এখানে। আচ্ছা, তো এই যে ওয়েবসাইটের ইমেল গুলো যে আপনারা কালেক্ট করতেছেন, এইটা করে কি করা সম্ভব? এটা করে একটা কাজ করা সম্ভব ফাইবারে। একটা না, কয়েকটা কাজ সম্ভব। মেইন কাজটা আমি দেখাবো পরে, ঠিক আছে? বাট
আরেকটা যেটা কাজ করা সম্ভব, দেখেন ফাইবারে আসবেন, ধরেন আউটডোর নিশ ব্লগার আউটরিচ ইমেল লিস্ট, অনেক লম্বা একটা কিওয়ার্ড লিখলাম, দেখেন তারপরেও 32টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো এখানে আপনারা মেইন কিওয়ার্ডটা দিতে পারেন। এই সার্ভিসটা কিন্তু দেখেন আই উইল সেন্ড ইউ অ্যান আউটডোর ব্লগার ইমেল লিস্ট, এই মোটামুটি বেশ ভালো সেল করছে, 18টা গিগ সেল করছে। আচ্ছা, $5 করে, এই দুইটা দুইটা করে সার্ভিস সেল করছে, অত বেশি চলে না, বাট এগুলোও কি করা যায়, এই লিস্টটাই শুধু সেল করা যায়। তো দেখেন এর লেভেল 2 সেলার হয়েছে, তো এই শুধুমাত্র কিন্তু ইমেল লিস্ট সেল করে। দেখতে পাচ্ছেন, সে এ পর্যন্ত 328টা কাজ করছে শুধুমাত্র ইমেল লিস্ট বিল করে। আপনারা এই ইজি কাজ করে এই সার্ভিসটা দিতে পারবেন কি পারবেন না বলেন তো? পারবো ভাইয়া। প্রতিটা গিগেই কিন্তু তার অর্ডার আছে। তো এই একটা প্রোফাইল দেখেই কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন। আচ্ছা, উপরের গুলো রিভিউ অ্যাজ এ সেলার হিসেবে 328টা, সে আবার নিজেও কেনে, মানে বায়ার, রিভিউ অ্যাজ এ বায়ার হিসেবে অনেকগুলো কাজ করাইছে। তাহলে কি বুঝলেন যে শুধুমাত্র ইমেলের লিস্ট বিল্ড করেও কিন্তু কাজ করা পসিবল। দেখেন টেক ব্লগার ইমেল লিস্ট ফর আউটরিচ, এটা দিয়ে সার্ভিস আছে 107টা, তার মধ্যে এর সার্ভিসটাই ভালো সেল হয়েছে। এরপর অন্যগুলোর কিন্তু এরই দেখেন 2টা গিগ র্যাঙ্ক, টেকো স্পর্শ। তো এখানে আপনারা কয়দিন সময় পাইছিলেন? 2 দিন। 2 দিনে মাত্র এই কয়টা লিস্ট করছেন আপনারা, এবং প্রত্যেকেও করেনও নাই। এটা তো মনে করি যে একটা বড় ব্যর্থতা আপনাদের। আচ্ছা, এই কাজটা বোঝেননি এমন কে কে আছেন বলেন তো? আসাদ আঙ্কেল আছেন? তো মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদের এই লিস্ট করাটা অনেক অনেক পারফেক্ট আছে, হ্যাঁ। তো এখানে আপনারা যেগুলো করছেন সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু এই প্রবলেম করছেন আপনারা কন্টাক্ট পেজের লিংকটা আপনারা ঠিক মতো রাখেন। এইখানে যারা লিখছেন এই যে এনএ এনএ, হ্যাঁ, এই ওয়েবসাইটের আপনাকে বুঝতে হবে যে কোনটা কন্টাক্ট পেজ লিংক, সেটা আপনি এখানে রেখে দিবেন। ওইখানে যে অ্যাবাউট অথবা কন্টাক্ট আছে লিংকটা ওইখানে দিয়ে দিব না? হ্যাঁ হ্যাঁ, অ্যাবাউট আচ্ছা না, ঠিক আছে। কন্টাক্ট আস, এখানে কন্টাক্ট আস যে পেজটা আছে সেটার লিংকটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই একটু নিচে দেখেন তো, আরো নিচে আমারটা, আপনার হয়নি, তার নিচে আর একটা দিছি দেখেন তো। প্রতিটাতেই কি কন্টাক্ট আছে লিংক বসাতে যাবে না?
এক একটা সাইটে এক এক রকম থাকতে পারে, কন্টাক্টও থাকতে পারে, অ্যাবাউটও থাকতে পারে। ওই আসাদ কই? আচ্ছা, এখানে তাহলে ভাই আমরা যেখান থেকে ইমেলটা কালেক্ট করব ওই ইউআরএলটাই কপি করে এখানে বসাবো। না, ইমেল যদি কালেক্ট করেন তাহলে তো ইমেলের কপির দরকার নাই। তাহলে তো ওই লিংকের দরকার নাই। যদি ইমেল না থাকে সেক্ষেত্রে কন্টাক্ট পেজ, এখানে কই পাইছেন ওয়েবসাইটের লিংক, ইমেলের লিংক? নিচে একবার নিচে ছিল, একবার নিচে অ্যাবাউট আস দিছি। তো এখানে ফির এই পেজ কেন তাহলে? তো এটাই যে বেশি নিয়েছেন কেন? এটা শুধু এতটুক হবে, এই যে এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে ইমেল। এটা হচ্ছে লিংক, হ্যাঁ? এই যে উপরের এটা ঠিকঠাক হয়নি। মানে .com পর্যন্ত আর কি। হুম। .com পর্যন্ত লিংকটা নিতে হবে। .com পর্যন্ত কেন রে ভাই? এটা .org, এটা লিংক কই? এটা তো ইমেল নিলাম। আর এই যে ইমেল যদি থাকে তাহলে আপনি শুধু .com পর্যন্ত নিবেন, বুঝতে পারছেন? আপনি যদি আহ, ধরেন এই ওয়েবসাইটটাই আমি নিচ্ছি, আমি যদি একটা ওয়েবসাইট নেই, সেই ওয়েবসাইটের শুধুমাত্র হোম পেজ, মানে হোম পেজটাই নিব। আর যদি ইমেল না থাকে তখন কি করব? এই যেমন এই ওয়েবসাইটটার ইমেল নাই, এখন এইটার কোনটা নিব? এটা এই যে কন্টাক্ট পেজটা নিব, যেমন এটা কন্টাক্ট পেজ নেওয়া আছে। ও আচ্ছা। এই যে এইটা ভুল, হুম, এটা ভুল। এই যে এত কম কম এগুলো দিয়ে কি হবে? ডিআর মাত্র 9, এত কম ডিআর দিয়ে, মানে ডিএ দিয়ে এই টাইপের ওয়েবসাইট গুলো দিয়ে কাজ হবে না। ডিএ অ্যাটলিস্ট 20-25 না হলে প্রবলেম। যাই হোক, ভাই যেগুলো কম ওগুলো কি নিব না 20-এর নিচে? 20-এর নিচে অত না নেয়াই ভালো। নিতে পারেন, একটা পাইছিলাম শুধু 20-এর নিচে। অল্প কিছু নিতে পারেন, খুব বেশি না। তো এভাবে লিস্ট আপনারা কয়েকজন করছেন, খুব সুন্দর, ভালো লাগছে। কিন্তু কথা হলো বাদ বাকিদের গাফিলতি, এই জিনিসটাই প্রবলেম। আপনারা ডেইলি 5টা করে করলেও তো হিউজ একটা লিস্ট বিল্ড হওয়ার কথা। এটা কিন্তু ভাই আপনাদেরই কাজে লাগবে একটা সময় এসে, আপনাদের হিউজ সাপোর্ট দিবে এই কাজগুলো। ভাই 1 নাম্বার কিওয়ার্ডটা দিয়ে আমাকে একটা দেখান তো, আমি একটু দেখবো এটা। আমি পারি না 1 নাম্বারটা দিয়ে। আচ্ছা, পারেন নাই? 1 নাম্বার কিওয়ার্ডটা দিয়ে না? আচ্ছা, 1 নাম্বার কিওয়ার্ড দিয়ে আমি প্রথমে কি করব? গুগলে সার্চ করব। সার্চ করলাম, এইখানে অনেকগুলো পেজ আসছে। তো এই পেজগুলোর আমি আমার ডিএপি এর যে টুলস আছে সেটা আমি দিব। আচ্ছা, আমার এখানে ডিএপি এর টুলসটা কাজ করে না, তাহলে এটা বাদ দিব। আমি এগুলোকে ম্যানুয়ালি ওপেন করব।
আচ্ছা, এই কিওয়ার্ডটা একটু ভুল আছে। এটা এখানে কপি মেকার হইতো, হ্যাঁ, কিওয়ার্ডটা একটু ভুল আছে। এটা কিওয়ার্ডটা একটু ভুল ছিল। এটা যদি এইটা হইতো তাহলে আপনি ঠিকঠাক মতো মনে হয় খুঁজে পাইতেন। তো এখানে আরো অনেকগুলো ছিল, আপনি যে কোনো একটা নিতে পারতেন তো। তো এইখান থেকে এই যে দেখেন, আমি অন্যটা দিয়েই করছি, ওইটা দিয়ে আমি যখন পারি নাই তখন অন্য গুলোতে দিই। হ্যাঁ, এখানে তো এই জন্য তো অনেকগুলো দিছি যাতে যে কোনো একটা দিয়ে আপনারা পারেন। তো এই যে লিঙ্কটা নিলাম। ভাইয়া হুম আমি হচ্ছে আমার কিওয়ার্ড হইতেছে ল্যাপটপ ওই প্রোগ্রামিং স্টুডেন্টের জন্য। তো আমি ওটা গুগলে সার্চ দেওয়ার পরে যে কয়টা ওয়েবসাইট পাইছি ওইখান থেকে নিয়ে আবার ওই যে ব্যাকলিংক চেকারে দিছি। হুম। তারপর ব্যাকলিংক চেকারে যে কয়টা ওয়েবসাইট থেকে আবার কালেক্ট করছে ওইগুলোরও কি নিব নাকি ইউটিউব মানে সরাসরি কিওয়ার্ডের ইয়েগুলো নিব ওয়েবসাইট? আপনি ওটা যেখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে সবগুলোই নেন। আচ্ছা আচ্ছা, এই যে নিলাম, নেয়ার পরে ধরেন এই ওয়েবসাইট গুলোর মধ্যে ধরেন এটার ডিআর কম, ডিএ কম, এটা ডিএ কত আমি একটু চেক করি। আচ্ছা, ধরলাম একটা কিছু আছে, মানে আমার এখানে যেহেতু কাজ করতেছে না, তো এখন আমাকে যেটা করতে হবে, এইটা 40-এর নিচে তো নিব অবশ্যই, তাই না? 40-এর নিচে নিয়ে এই ডোমেইনের রুট ডোমেইন বা হোম পেজ কোনটাকে বলে জানেন? এই .com পর্যন্ত এটাকে বলে রুট ডোমেইন বা হোম পেজ। এটাকে নিয়ে এখন কি করব, এই স্টেপে চলে যাব। এরপরে এই রুট ডোমেইন যেটা বা হোম পেজ যেটা ছিল সেইটার লিঙ্কটা এখানে পেস্ট করব। এরপর চেক ব্যাক লিঙ্ক। মাত্র 106টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক পাইছে। তো এখান থেকে আমরা কি করব, যেগুলো আর্টিকেল থেকে লিঙ্ক পাইছে মানে .com প্লাস তারপরে অন্য কিছু আছে, তো এরকম কোনটা, এই যে একটা পাইছি, এরপরে আরেকটা, উপরে আরেকটা আছে, উপরে যেটা নিলেন তার উপরে আরেকটা। এখন পারবো ভাই? এরপরে এই যে এই পাশ থেকে আমি আবার কন্টেন্ট কোনটা, এই যে এইটা, এই যে এখানে লেখা দেখবেন কন্টেন্ট, তারপরে এখানে এই যে লেখার মাঝে যদি এই যে দেখেন এইটাতেও মানে কিছু লেখা নাই, বা এই যে এটাতেও কিছু লেখা নাই, কিন্তু এই যে মাঝে আছে এই জন্য নিচ্ছি। এরপরে দেখেন এই যে এটাও কিন্তু মাঝের লেখা আছে, এই যে এটা কন্টেন্টের মাঝে। তো এই যে পেজগুলো আছে, এখন এদের আমরা কি করব, কন্টাক্ট, এখান থেকে দেখেন এই যে ইমেল হেয়ার কথাটা আছে, হ্যাঁ, অনেক সময় অনেক ভাবেই থাকে, যেমন এখানে কিন্তু এটা দুইটা ইমেল ইউজ করছে। তো এখানে যে প্লিজ নোট সাবমিশন অলরেডি প্রিপেয়ার্ড অনলাইন সাবমিটেড সাবমিশন টু সেন্ড অরিজিনাল সাবমিশন উই ক্যান নট রান প্রজেক্ট দ্যাট। তো এইখান থেকে এই যে ইমেল হেয়ার বা কন্টাক্ট ইমেল যেগুলো আছে এগুলো আপনি নিয়ে লিস্ট করবেন, বুঝতে পারছেন? এরপরে নেক্সটটাতে চলে যাব, নেক্সটটাতে গিয়েও সেম আমাদের যেতে হবে কন্টাক্ট। অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা এই যে অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে না, যেমন এটাতে কন্টাক্ট আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে নাই,
তো আমি অ্যাডভার্টাইজে যাব। এইখানে যে ইমেল থাকবে আমি সেই ইমেলটা নিয়ে রাখবো, বা এখানে ইমেল নাই তাহলে কি করব, এই কন্টাক্ট ফর্ম এই যে এইটা নিয়ে রাখি দেবো এখানে। আর কন্টাক্ট আছে যে যদি ইমেলটা পাই তখন তখন ইমেলটা আমরা নিব, কোন ইউআরএলটা নিব এটা বুঝলাম। তখন ইমেলটা নিব। ও এগুলা ফুল ফিল আপ করে এরকম করে দিবেন। আচ্ছা, এইখানে এই যে দেখেন একজন শফিকুল ইসলাম করছেন দ্বারা দ্বারা, এমন কেন? এটা আপনি মনে হয় এরকম হবে। ওটা ওইরকমই মেল ছিল, মানে এটা মনে হয় আমার মনে হয় যে অন্য কোনো দেশের মেল হবে। না না না, অবশ্যই অন্য কোনো দেশের ইমেল না। এখানে আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা ইমেল। এই যে এতটুকুই হচ্ছে ইমেল। অথবা এখানে গিয়ে আপনি এই যে অন্যান্য তার সম্পর্কে আপনি জানতে পারেন। এখানে একটু ঘাটাঘাটি করতে হবে, হ্যাঁ। আপনি যদি এই যে আবার তার আরো একটা ইমেল আছে এখানে, এটা কি তাহলে এরকম ইমেল? এটা কি অন্য কোনো দেশের ইমেল? এটা কিরকম? জি, ওটা হ্যাঁ, ওটা আমি জিম ভাইকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বললো যে হ্যাঁ একক দেশের একক রকম ইয়া হয়, মেল হ্যাঁ, হয় আর কি। এটা কি তো হবে? এটা এটাও একটা মেল। কি? এটা কি হবে? এটা এভাবে দিলে ইমেল চলে যাবে? মনে হয় তাই। মনে হয় তাই। সেদিন আমি বলছিলাম যে এগুলো হবে যে এরকম, এই অ্যাড, হ্যাঁ ডট আছে। হ্যাঁ, এই যে এটা হবে এরকম, এই দ্বারা অ্যাড, ভাই ওখানে দ্বারা দিয়ে দিছে অ্যাট অ্যাট দ্য রেট হবে, আর এই ডট হুম, এর জায়গায় এটা ভিতরে ডট লিখে দিছে, ডট হবে। আমরা ডট। ডটের জায়গায় .com, হ্যাঁ। হুম হুম, এটা হলো তার ইমেল। এটা আপনাকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের? হ্যাঁ ভাইয়া, আমরা যারা কালেক্ট করছি মানে অনেকেই তো দেখলাম যে 40-এর উপরেও নিছে ডিয়ার। না না, এইখানে ডিআর ফ্যাক্ট না তো। এখানে সব যা পাবো ওইগুলোই নিব। হ্যাঁ, এইখানে যা ডিআর পাবেন, এই যে এখানে যা ডিআর আছে এটা আপনি দেখবেন কেন? এগুলো আপনার দেখার দরকার নাই। এই দেখেন, এইটার ইমেল সম্ভবত এই যে এইটা হবে।
হুম, এটা এক এক দেশের এক এক ইমেল না, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার এটা কি এটা হোম বড় হাতের লিখছি। হোন কি হাউ নোবেল ডট সিও, এটা হচ্ছে একটা ডোমেইন। এই ডোমেইনের আন্ডারে কিন্তু ইমেল পাওয়া যায়, ডোমেইন হোস্টিং এই থাকে, ইমেল থাকতে পারে। দেখেন এটা কিন্তু একটা ডোমেইন, বুঝতে পারলেন? এই ডোমেইন এবং হোস্টিং এর আন্ডারে ইমেল পাওয়া যায়, সেটা সে এখানে ইউজ করছে। তো এইগুলো মোটামুটি আপনারা যখন অ্যাডভান্স হবেন তখন এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, যে ডোমেইন হোস্টিং এ কিভাবে ইমেল খুলতে হয়, এটা সেটা, এগুলো ধীরে ধীরে। ট্রাফিকটা একটু বোঝাই দেন, ট্রাফিকটা বুঝতে পারিনি। আচ্ছা, এসিএম রাশ ট্রাফিক, হ্যাঁ, এসিএম রাশ ট্রাফিকটা আপনারা ডেইলি 5টার মতো বা 7টার মতো দেখতে পারবেন। তবে আপনারা যদি ডিফারেন্ট ইমেল দিয়ে 2টা ব্রাউজারে অ্যাকাউন্ট করে নেন তাহলে সেখানে আপনারা আবার বেশি দেখতে পাবেন। তো এখানে এসিএম রাশ ট্রাফিকটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটে আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। ভাইয়া, আমি একটা ওয়েবসাইটে ঢুকে মানে ওয়েবসাইটে যে লিস্ট দেওয়া আছে অনেকগুলা, এক সাইডে ডোমেইন নাম আর এক সাইডে ইমেল মানে কালেক্ট করে রাখছে, ওইগুলা কি নিবো? সেগুলো দেখতে হবে যে সব ঠিক আছে কিনা, ভালো কিনা। আচ্ছা, এখানে দেখেন এসিএম রাশ যে ইয়াটা আছে, এটা যদি এই যে ড্যাশবোর্ড এখানে আমরা আসি, আসার পরে কি করব, আমরা যে লিস্টটা করছি, ধরেন আপনি আজকে 10টা লিস্ট করছেন, তো এই 10টা লিস্টের মধ্যে ধরেন এই শফিকুল ইসলামের প্রথম সাইট যেটা, সেটাই আমরা দেব। এটা ট্রাফিক কত সেটা দেখব। এই ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, এক মাসে একটা ওয়েবসাইটে কত ভিজিটর আছে সেটা আমরা এখানে দেখব। ট্রাফিক মানেই হচ্ছে ভিজিটর বা দর্শক। এটা হচ্ছে 86.3K, মানে 86,300 ট্রাফিক আসে এই ওয়েবসাইটটাতে মান্থলি। হুম, তো আপনারা করতে পারেন কি, এটার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এইভাবে আপনারা এই যে স্ক্রিনশট নিয়ে এই যে আপলোড দিয়ে লিঙ্কটা আপনারা কি করতে পারেন, এখানে রেখে দিতে পারেন। অথবা এখানে আপনারা ট্রাফিক লিখতে পারেন যে 86,000। যেমন এখানে লিখলাম 86K, এরকম লিখতে পারেন। আচ্ছা, এর পরের ওয়েবসাইটের ট্রাফিক কত, আবার সেম ভাবে আমরা এই লিঙ্কটা নিয়ে এখানে চলে আসব। এখানে অবশ্যই ফ্রিতে আগে একটা অ্যাকাউন্ট করে নিবেন, এটা হচ্ছে 2.1K। সেম ভাবে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। কি এখন ট্রাফিক ধরতে পারবেন? হুম? জি ভাইয়া। জি পারবো। আচ্ছা, এই যে এইটা, ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা এই- সেমরাশ। এইটা কিন্তু ইয়া না, এটা কিন্তু ওই যে টাইপের আমরা ওয়েবসাইট খুঁজতেছিলাম সেই টাইপের না, এটা বাদ দিবেন। এখন বাদ বাকিগুলো আপনারা এইভাবে চেক করবেন। একদিনে এই এসিএম রাশ দিয়ে বা সেম রাশ দিয়ে 5টা থেকে 7টার মতো ওয়েবসাইট চেক করা যায়। আপনারা একবারে বেশি চেক করবেন কিভাবে, আরেকটা ইমেল দিয়ে আরেকটা ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট করবেন, মানে ডিফারেন্ট ইমেল দিয়ে ডিফারেন্ট ব্রাউজারে গিয়ে কি করবেন, কি স্যার? অ্যাকাউন্ট। তুমি জানো না আমি দুধ চা খাই না?
ইচ্ছা মানে হচ্ছে লাল, হয় গ্রিন টি না হয় ব্ল্যাক টি। আচ্ছা যাও খাও এখন। খাই না আমি, খাই না আমি, দুধ চা খাই না। তো এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? না, একটু কনফিউশন মনে হয় আমার আঙ্কেলের ছিল, তা তো আঙ্কেল তো নাই, কোনো বিদ্যুৎ বিদ্যুৎ আসছে হয়তো এখন জয়েন করতে পারে, বিদ্যুৎ ছিল না তো। কিরকম সেটা কিরকম কনফিউশন ছিল? আপনি তো দেখতেই পারলেন না, বিদ্যুৎ তো ছিল না। কি সেটা কি বললেন না? একটু রিপ্লাই করো। আচ্ছা, কনফিউশন থাকলে ভিডিওটা থাকতেছে, ভিডিও দেখে নিন। এই যে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে আপনার কনফিউশন দূর করুন। ভাই, আমার যেটা পরেরটা দেখলেন ওটা কি ঠিক আছে? পরেরটা আপনি এখন কিভাবে কি কালেক্ট করলেন, কই থেকে করলেন সেটা তো জানি না। ওখান থেকে অন্য একটা কি কি ইমেল ইয়ে ইমেল দিচ্ছে। ইমেল দেওয়াটা ঠিক ছিল না, ইমেল দেওয়াটা ঠিক ছিল না। এই যে জিল্লুর রহমান এনে লিখছেন, ঠিক নেই। ভাই আমার ল্যাপটপে তো চার্জ নাই, বন হয়ে যাচ্ছে, 10% হয়ে গেছে। আমি বাইরে হইলাম ভাই। ঠিক আছে, বের হন, আর কি করবেন। আচ্ছা ভাই এখানে কয়েকটা অপশন আছে সেমরাশের ভিতরে, ওই যে ভিডিও কন্টেন্ট অ্যাডভার্টাইজিং, এগুলোর মধ্যে কোনটা দিয়ে কাজ করব? ভাই আমি যে লিংকটা দিছি ডিরেক্ট সেই লিংক দিয়েই কাজ করবেন। আপনি সেই লিংকে যাবেন, যাওয়ার পরে ওইখানে হ্যাঁ, ওইখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট করছেন, আবার আমি যে লিংক দিছি সেই লিংকটা বুকমার্ক করে রাখবেন, বুঝছেন? আমি যে লিংকটা দিছি সেটা বুকমার্ক করে রাখবেন। তারপরে এই যে এখানে এরকম আসবে, এইখানটায় আপনি ডোমেইনটা পেস্ট করে দিবেন, ডোমেইন ওভারভিউ। ভাই, একটু ব্যাকে যাই করেন তো ভাইয়া, পারতেছি ব্যাকে না। যাব, এই যে আমার লিংকটা হচ্ছে এরকম, এরকমই আপনি চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গাটার মধ্যে আপনি ইমেলটা দিয়ে দিবেন, মানে সরি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। যে ওয়েবসাইটের ইমেল আপনি কালেক্ট করছেন সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। যেমন আমি লিস্ট কালেক্ট করছি কোনটা, এইটা। এখন চলে গিয়ে এখানে পেস্ট করব, পাইছি ভাইয়া, ওটা সার্চ। ডোমেইন ওভারভিউর ভিতরে পাইছি। হুম, হইছে। এটা ট্রাফিক হচ্ছে 38K। তো এটার স্ক্রিনশটটাই যে এরকম ভাবে নিয়ে নেব, ঠিক এতটুক নিবেন। হুম, এইভাবে এতটুক স্ক্রিনশট নেবেন। এই ওভারভিউ এর এইখান থেকে কম্পেয়ার ডোমেইন থেকে শুরু করে এই থেকে, এরপরে এখানে আপলোড। এগুলো যেটা করবেন এভাবে একটা লিস্ট করে রেখে দিবেন, তাহলে পরবর্তী সময় আপনার জন্য কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে। ট্রাফিক কি কোনো লিমিট আছে যে কম বেশি হলে নিব না, এরকম কম হলে নিব না? আর আপনারা করতে থাকেন, ওরকম কম বেশি চিন্তা করার দরকার নেই। আপনারা এখন যা পারেন লিস্ট করতে থাকেন, একটু অ্যাডভান্স হন, তারপরে বাদবাকিটা দেখা যাবে। এটা আমরা একটা আইডিয়া করেছিলাম কি,
যে হয়তো আমাদেরকে বায়াররা হয়তো কোনো ইয়া দিবে, স্পেসিফিক কোনো সাইট দিবে যে এখান থেকে এই মেল আর ইয়াগুলা বের করেন। এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম আর কি। না না না, এরকম কাজ আপনারা পাবেন না, বা এরকম কাজ পাইলেও সেটা ভিন্নভাবে পাবেন আর কি। এই আমাদের এইখানে আমরা এই ইমেল লিস্ট গুলো করতেছি, এগুলোর উদ্দেশ্য ভিন্ন। আপনাদেরকে আজকে একটা অপশন দেখাইছি যে এই ইমেল লিস্ট গুলো সেল করতে পারবেন, ওটা জাস্ট একটা অপশন। জি জি, বুঝতে ঠিক পারছি। আছে, হ্যাঁ, এইটা না আগে ওইটা আইডিয়া ছিল, আজকে এটা ভেঙে গেল আর কি, এই ধারণাটা ক্লিয়ার বুঝতে পারলাম আজকে যে এটা আসলে আমাদের ওই উদ্দেশ্যে না। আমরা গেস্ট পোস্ট করি না, গেস্ট পোস্টের এটা একটা ধাপ, এটা একটা স্টেপ, এটার আরো এই মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে গেস্ট পোস্ট করতে হবে আমাদের। জি জি জি, এই ওয়েবসাইট নেক্সট স্টেপে আমরা শিখবো এই ওয়েবসাইটের ওনারদের সাথে বা মালিকদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব। তাইলে তো এটা করা মানে ম্যান্ডেটরি করতেই হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই জরুরি একটা বিষয়। আপনাদের সব থেকে বেশি মানি জেনারেট হবে বা দ্রুত আপনারা ইনকাম করতে পারবেন এই গেস্ট পোস্টের মাধ্যমে। অন্যান্য লিঙ্ক বিল্ডিং এর যত মেথড আছে সেগুলোতে আপনারা ছোট ছোট অর্ডার পাবেন, $5-10 করে, কিন্তু এই গেস্ট পোস্টের আপনারা অর্ডার বড় বড় পাবেন। আর গেস্ট পোস্ট নিয়ে আরো দীর্ঘ আলোচনা আছে। গেস্ট পোস্ট সেল করারও বিভিন্ন ওয়ে আছে, এবং গেস্ট পোস্টের লিস্ট বিল করারও বিভিন্ন ওয়ে আছে, সেগুলো নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করতে থাকবো। তবে কালকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হবে। রাশেদ ভাই ধরেন আপনাদের মার্কেটিং এর যে আইডিয়া গুলো সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবে, গিগ মার্কেটিং নিয়ে। মেইন কথা হচ্ছে আপনারা অনেকেই গুরুত্ব দিচ্ছেন না গিগ গুলো, আমি বলছিলাম রিসার্চ করেন নতুন করে, এবং আমি কিন্তু রাশেদ ভাই আজকে যে কথা বললো সেই কথা কিন্তু আমি অনেক আগেই বলছি যে ভাই আপনারা গিগ গুলো দেওয়ার জন্য সময় যথেষ্ট দিয়েছিলাম, 1-2 দিন করে পাইছিলেন, কিন্তু আপনারা কি করছেন ওই সময় ফাঁকিবাজি করে তাড়াহুড়া করে দ্রুত গিগ গুলো পাবলিশ করছেন, শেষে দেখা গেছে একদিনে 2টা 3টা করে গিগ দিচ্ছেন। তো এখন সময় আছে, আপনারা ধীরে ধীরে করে একটা করে গিগ ধরেন, আস্তে আস্তে সময় নিয়ে রিসার্চ করে করে তারপরে গিগ গুলোকে ফাইনাল করেন। এই কথা বলছিলাম কি আপনাদের মনে আছে কারো? জি ভাইয়া, তাড়াহুড়ো করে জি দেওয়া হয়েছিল বলছিলেন। এই জন্য করতেছি না। তো আমার মনে হয় না যে লাস্ট এই কিছুদিনের মধ্যে কেউ আর গিগে হাত দিচ্ছেন আপনারা। মানে আসলে এত শর্ট সময়ে অনেক কিছুই করা পসিবল হয় না। যেমন আজকে একটা নতুন টপিক শিখলাম, এই টপিক শিখতে শিখতে নাই বাসায় প্র্যাকটিস করতে করতে আমাদের সময় শেষ। হুম, বাসায় প্র্যাকটিস করতে করতে সময় শেষ। তো আপনি গিগ এডিট করবেন কখন? এরকমটা হয় না? জি ভাইয়া, ওই অবসর সময় জি, তো তারপর মাইক্রোওয়ার্কে কাজ করি, এই জন্য আর করা হয় না। আবার এদিকে মাইক্রো ওয়ার্কারে কাজ করতে হয়। আপনারা তো এখন মহা ব্যস্ত ফ্রিল্যান্সার। কিন্তু ভাই, গার্লফ্রেন্ডের সঙ্গে আধা ঘন্টা একটু কম কথা বলেন, বাজারে একটু কম আড্ডা দেন, মুভি একটু কম দেখেন, একটু গিগের সময় দেন, গিগ গুলো একটু রিসার্চ করেন। আড্ডা তো কবেই বাদ ভাইয়া। বাদ বলে কোনো কিছু নাই আমাদের কাছে ভাই, আমরা এই বাদ দিয়ে এই শুরু করি। যাই হোক, আজকে আসলে বিদ্যুৎ নাই, এই জন্য ক্লাসটা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই